একটা সংসার যতই ছোট হোক না কেন, কাজ কিন্তু কম থাকে না। বাহির থেকে দেখলে মনে হয় এ তো একাই থাকে, এর আবার এত কিসের কাজ। এ মনে হয় সারাদিন খায় দায় শুয়ে বসে দিন কাটায়। কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল। সংসার ছোট হোক বা বড় হোক, সংসারের কাজ কিন্তু একই সমান থাকে। বরং যৌথ পরিবারে সংসারে ২-৩ জন সাহায্য করার মানুষ থাকলে তখন কাজ করতেও আরও সুবিধা হয়। সবাই মিলে একসাথে হাতে হাতে সব কাজ করে ফেলা যায়। সব কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া যায়, এতে করে একার ওপর সব দায়িত্ব পড়ে না। কিন্তু একা থাকলে সব কাজের দায়িত্ব একার কাঁধেই এসে পড়ে। ঘরের সব কাজকর্ম, রান্নাবান্না সব একাই সামলাতে হয়। আরও যদি হয় মাসের বাজারের দিন, তাহলে তো প্যারার কোনো শেষই নেই। সব কিছু একার হাতে গোছগাছ করা, তার মধ্যে যদি থাকে একটা ছোট বাচ্চা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো সকাল সকালের রুটিন শুরু হয়ে গিয়েছে। আমার সকালটা শুরুই হয় রান্নাবান্না দিয়ে। সকাল ৬টা থেকে সেই যে রান্নাবান্না শুরু হয়, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত এটা চলতেই থাকে। সবাই ভাবে যে এত আমি কি কাজ করি, থাকেই তো ২-৩ জন মানুষ, এত আবার কিসের কাজ। ভাইরে, তাদের উদ্দেশ্যে বলছি, একা থাকি আর যৌথ পরিবারে থাকি, কাজ একই সমান থাকে, রান্নাবান্না একই সমান থাকে, খাওয়া দাওয়া তো করাই লাগে, তাই না? একা থাকি বলে যে কাজকর্ম থাকবে না, খাওয়া দাওয়া লাগবে না, এমনটা তো না। সকাল সকাল হাজব্যান্ডের জন্য নাস্তা বানিয়ে দিয়েছি, আর আমি খাওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ ভাত ভেজে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম পোস্ট করে। সব কিছু খাওয়া দাওয়ার শেষে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। সকালের নাস্তা করা, দুপুরে রান্নাবান্না করা, আবার রাত্রের জন্য রান্নাবান্না করা, সব কিছুরই যদি একটা চিন্তা মাথার মধ্যে থাকে, তাহলে সেই মাথা আর কতটুকুই বা কাজ করে। এর মধ্যে তো আছে কি ভিডিও বানাবো, কি ভিডিও আপলোড দিব, আবার কোন ভিডিওর জন্য কি ভয়েস দিব, এইসব চিন্তা ভাবনা তো আছেই। এইসবের কথা না হয় বাদই দিলাম। তো আজকে দুপুরে রান্নার আয়োজনে রেখেছি ঘাটা মাছ। অনেকেই ভাবছেন এই ঘাটা মাছটা আবার কি। ঘাটা মাছটা হচ্ছে অনেক দিন ফ্রিজে কোনো মাছ রাখা থাকলে তা যদি হালকা হালকা একটু নরম হয়ে আসে বা গন্ধ হয়ে আসে, তখন এটাকে লেবু পাতা দিয়ে খুবই সুন্দর করে চচ্চড়ি করে ভুনা করা। এই জিনিসটা খেতে অনেক মজা লাগে। তবে এই রান্নাটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে বড় মাছ দিয়ে, যেমন কাতলা মাছ, রুই মাছ, আরও বড় ধরনের মাছ দিয়ে। কিন্তু আমার হাজব্যান্ড দেখেন আজকে কী কাজ করেছে। সে নিয়ে এসেছে এমন ধরনের ছোট ছোট যে ঝাটকা মাছগুলো পাওয়া যায়, সেই মাছগুলো। গতকাল বাজারে থেকে আসার সময় দেখতে পেরেছে এমন ছোট ছোট ঝাটকা মাছগুলো বিক্রি করছে, হালকা হালকা নরম টাইপের। তো তার মাথায় তখনই বুদ্ধি খেললো যে সে এগুলো লেবু পাতা দিয়ে রান্না করে খাবে। তার জন্য এই মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছে। তার দায়িত্ব তো শুধুমাত্র বাজার থেকে নিয়ে আসা আর বিভিন্ন ধরনের আবদার করা, এই পর্যন্ত। কিন্তু এটা যে রান্না করতে কি পরিমাণ কষ্ট হয়েছে, বিশেষ করে মাছের কাঁটাগুলো বাছতে। প্রায় আমার ১.৫ ঘন্টা সময় লেগেছে এই ৮ পিস মাছের কাঁটাগুলো বাছতে। এত ছোট ছোট পরিমাণে কাটা, যা বলার বাহিরে। বড় মাছ দিয়ে রান্না করলে তো দেখা যায় বেশি একটা সময় লাগে না এই কাঁটাগুলো বাছতে। হালকা পরিমাণে বড় বড় কাঁটাগুলো ফেলে দিলেই হয়ে যায়। কিন্তু ঝাটকা মাছগুলো, যেগুলো বিশেষ করে একদম ছোট পরিমাণে থাকে, সেগুলোতে যে কি পরিমাণ কাঁটা থাকে তা একমাত্র যারা আমার মতন এমন ঝাটকা মাছ দিয়ে এই লেবু পাতা দিয়ে রান্না করেছেন তারাই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন এনেছে, আর কি করার আছে, রান্না তো করতেই হবে। আর তার যখন খেতে ইচ্ছা করছে তো রান্না তো করতেই হবে। তাই অনেক কষ্ট করে মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে নিয়েছি, আর যতটুকু বাছতে না পেরেছি ততটুকু রেখে দিয়েছি। খাওয়ার সময় চিবিয়ে খেয়ে ফেললেই হয়ে যাবে। এরপর আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর মশলাটা কষানো যখন ভালো করে হয়ে গিয়েছে, তখন আমি সেই বেছে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।
তারপর আমি মাছগুলোকেও মশলার সাথে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এরপর আমি কিছুটা পানিও অ্যাড করে দিয়েছি এটা রান্না করার জন্য। এর মধ্যে আমি 2-3টা লেবু পাতা দিয়ে দিয়েছি। এই লেবু পাতাগুলো নিয়ে এসেছিল মাছ দিয়ে খাওয়ার জন্য। আর এখানে হালকা ফ্লেভারের জন্য আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে কুক করার পালা। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এটাকে তো আগেই সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, তাই আর বেশি একটা সময় লাগে না রান্না করতে। জাস্ট মাছটা বাছতেই যতটা সময়, এছাড়া আর বেশি সময় লাগে না। এই তো আমার পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি লবণটা চেক করে নিয়েছি ঠিক আছে কিনা, আর আমি উপর দিয়ে কিছুটা ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। এতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এমন ঘাটা মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।